কষ্ট দাদি আর জীবন রাখবার চাই না, মরে যাবার চাই, বিষ খাবার চাই, গলা ধরে দেবো। দাদি নানি লরম কাপড়ের পানি ভিজে কপালত দেয়, কয় দাঁতের উপর দাঁত দেয়, দাঁত দে দাঁত দে দাঁত দিতে ইন্নাল্লাহ মা সাবিরিন। এই দাদি নানির কথা শুনে দাঁতের উপর দাঁত দেওয়া, কষ্ট, খুবই কষ্ট হচ্ছে তো, বুঝতেছে না, বাচ্চা টানতিছে রে, কষ্ট। এটা কি সিজার করাটা, এটা টাইনে বের করা। আমার বার করবার যে আমার দাদি কয় তোর মাথা লম্বা হয়ে গেছিল, পরে আমরা থাবড়া থাবড়া মাথা গোল করছি। তার মানে কি, টানা বার করা আর পেট কাটা বার করা দুটো সমান। অধিকাংশ পেট কাটা সন্তানরা দুষ্ট বেশি হয়। কী জন্য হয় জানেনি, কোনো ঝাঁকি পায়নি, বুঝলেন। ওই ঘুমের মধ্যে আসলে ওই তো চেতন পাই না, আরও 2 দিন পর বাড়ানোর কথা। 2 দিন পর কিন্তু নর্মাল হবে, কিন্তু ডাক্তারে টেকা খাবি। এই জন্য কয় না ভাই, কাঠ হয়ে আছে, উবুত হয়ে আছে, এটা তো বার করা খুব কঠিন হবে, তো কাট কি কম, কী কম। তখন ঠিক আছে কাটেন। 2 দিনের কাটা থেকে বাবু ঘুমের মধ্যে আসেন। তখন ডাক্তার কয় কে তো দাঁতি লেগে আছে, কী করা যায়, বাইর করে তখন পাও ঘুরে, পাও ঘুরে কেন দেওয়া। এই জন্য সিজার করা বাচ্চারা অধিকাংশই বেশি কী হয়, দুষ্ট হয়। কম চিন্তা করেন না, বেশি করেন। বেশি চিন্তা করেন আমার ছেলের যেন ক্ষতি না হয়, আমার ছেলের যেন ক্ষতি, অন্যের ছেলে খেয়েও ক্ষতি হয়ে শেষ হয়ে যায়। তো আল্লাহ মানুষকে নিজের ছেলের চাইতে বেশি ভালোবাসে, যার কারণে মানুষের ক্ষতি হোক এটা আল্লাহ চায় না বলে 4টা কথা বলেছে। ধরে কোন কয়টা? এই 4টার মধ্যে 2টার ওয়াজ হচ্ছে 3 নম্বর অথবা সবিল হক, 4 নম্বর অথবা সবিল সবর। আমি যাবারই পারলাম না। ওয়া আমিলুস সলিহার উপর কথা বলতেছিলাম, আমিলুস সলিহার উপর কথা বলতেছিলাম। আলী বলতেছেন ফাতেমা আমার চাইতে পর্দা তুমি বেশি বোঝো, একটু আমারে বুঝায় দাও। ফাতেমা বলতে স্বামী গো, যে কয়টা মেয়ে দরজায় দাঁড়িয়ে আছে আপনি কি তাদের চেনেন? যে কয়টা মেয়ে আমার সঙ্গে দেখা করবে আপনি কি তাদের চেনেন? আপনারা বলেন তো, এই প্রশ্নের মধ্যে মারেফত আছে না নাই? মারেফত মানে কি? গোপন। আরাফা, আরাফা থেকে মারেফত। আরাফা নাম কেন হয়েছে? 350 বছর 2 জন 2 জায়গা ছিল। আরাফার ময়দানে আদম হাওয়া একত্র হলো। বান্দা যখন আল্লাহর সঙ্গে নিজের অস্তিত্ব বিলীন করে আল্লাহর মহব্বত কলিজায় পাই, এরই নাম হলো মারেফত। সুবহানাল্লাহ। মারেফত মানে পরিচিতি লাভ করা। আমি যে আল্লাহর ইবাদত করি, সে আল্লাহর ইবাদতের পরিচয় আমার কাছে চলে আসার নাম হলো মারেফত, এলমে মারেফত। আর এদের বললে না গোপন, গোপন হচ্ছে এলমে বাতিন, এলমে বাতিন হলো গোপন এলেম। আর মারেফত মানে প্রকাশ্য হয়ে যাওয়া, পরিচিতি লাভ করা। এই যে কোরআন শরীফ, এটা হলো শরীয়ত। আর কোরআনের মারেফত হলো বাংলাদেশের মুসলমান যখন কোরআন অনুযায়ী চলবার পারবে, তখন কোরআনের মারেফত বুঝবার পারবে। জোরে কর কথা, ঠিক কিনা? ফাতেমা প্রশ্ন করতেছে, দরজায় যে কয়টা মেয়ে আছে আপনি কি তাদের চিনেন? আলী চোখের পানি বের করে ফাতেমার কপালে চুমা দেওয়া, বলে ফাতেমা তুমি আমাকে এমন একটা প্রশ্ন করেছ, এই দুনিয়াতে একজন মেয়েকে আমি চিনি, যে মেয়েটা হলো হাসান হোসাইনের মা। এই একটা ছাড়া আমি কাউকে চিনি না। কারণ কাউকে চিনবার গেলে আপনি বলেন তো, ফাতেমা ছাড়া অন্য কোনো মেয়ের দিকে আলীর তাকানো যায় আছে? ফাতেমা কি প্রশ্ন করতে চায়? আমি একদিন খালি আমার বউকে কইছিলাম, উত্তর পাড়ার মুখের বউটা খুব সুন্দরী। এই কথা কওয়া মাত্র বউ আমার কাছ থেকে 3 হাত সরে গেছে। আমি বললাম কে গো, কি হলো? আপনি আবার লুচ্চা কবে হলেন? আমি কিন্তু মারিফত বুঝতে পারিনি। আমি কেন কি কইলে? তা আপনি একটা হুজুর হয়ে পরের বইয়ের দিকে তাকান কেমন? ওর বউ সুন্দরী, আপনি কেমনে দেখলেন? দেখছেন? ফাতেমা দেখেন কি কথা বলছে, আর আলী কি উত্তর দেয়, খালি তুমি ছাড়া আমি কাউকে চিনি না। সঙ্গে সঙ্গে ফাতেমা স্বামীর কপালে চুমা দিয়ে বলে, স্বামী গো, যে কয়টা মেয়ে আমার সঙ্গে দেখা করবে, এদের মধ্যে একটা মেয়ে যদি বেপর্দা থাকে আর একটা বেপর্দা মেয়ে যদি সরাসরি ফাতেমাকে দেখতে পায়, তাহলে ফাতেমার চেহারার কথা, চোখের কথা, মুখের কথা পরপুরুষের সামনে যদি বয়ান করে, তাহলে ফাতেমা পর্দার মধ্যে থেকে লাভ কি হলো? ফাতেমা তো কারো মাধ্যমে পর্দার খেলাপ করে দিল। ওগো স্বামী, আমার পর্দাকে এত গ্রহণ করেছি, পুরুষ নয়, মেয়েদের সঙ্গে কথা বলবার গেলে আমি সরাসরি বলবো না, পর্দার ভিতর থেকে বলতে চাই। আলী কয় হাই রে পর্দা রে, এটার নাম হলো পর্দা। মারে আপনাদের 1 নম্বর আমল হচ্ছে পর্দা। যদি ফাতেমার সঙ্গে জান্নাতে যাবার চান,
তাহলে অন্য আমল কম বেশি যাই করেন, কম করেন বেশি যাই করেন, পর্দা ঠিক থাকলে আল্লাহ আপনাকে ফাতেমার সঙ্গে জান্নাত দিয়ে দিবে। আয়েশা কিন্তু অসংখ্য হাদিস বয়ান করছে, ঠিক না? 6 লক্ষ হাদিসের হাফেজা। ফাতেমার জীবনী পড়ে দেখেন তো, একটা হাদিস পাবেন, একটা হাদিস। কি জন্য নাই? এই জন্য নাই, ফাতেমা চিন্তা করছে আমার নাম ধরবি রাবি, আমার নাম ধরে ওয়ান ফাতেমা তো জোহরা, ওয়ান ফাতেমা তো দরকার নেই। বাপের সবচাইতে বেশি কথা ফাতেমা জানে, সুবহানাল্লাহ না গান। আয়েশা তো বউ, মাত্র 9 বছর নবীর সঙ্গে সংসার করছে, 6 লক্ষ হাদিস পড়ছে, আর ফাতেমার দ্বারা একটা হাদিসও বয়ান হয়নি। আয়েশা হজ করছে কিন্তু ফাতেমা হজ করেনি। এরপর আল্লাহ আয়েশাকে জান্নাতি নারীদের নেত্রী না বানায় ফাতেমা বানাচ্ছে, একটাই কারণ পর্দা। সুবহানাল্লাহ কোন। আর আমাদের 1 নম্বর নেক আমল হলো নামাজ। জোরে বলেন নাম কি? নামাজ যদি সঙ্গে থাকে কোনো কাম বদকাম আপনার দ্বারা হবে না। যদিও হয়, এক সময় নামাজের মাধ্যমে আল্লাহ সব অন্যায় দূর করে দিবে। তাহলে পুরুষের জন্য 1 নম্বর কি, আর নারীদের জন্য 1 নম্বর হলো পর্দা। এই 2টা আমলের ওয়াজ করার পরে 3 নম্বর অতাওয়াসাউ বিল হক। হক কথা বলতে হবে। হক কথা বলতে গেলে নানা রকম বিপদ আপদ মুসিবত আসবে। আল্লাহ বলেছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। অতাওয়াসাউ বিস সবর, খুব খেয়াল করবেন। কোনোদিনও বাচ্চা হয়নি, এবার মায়ের প্রথম বাচ্চা হবে। প্রসব বেদনা কি পাশে কোনো দিন? প্রসব বেদনা যখন শুরু হয়ে গেল, এই নাভির নিচ থেকে বুকের দিকে ওঠে, শোনেনি? এই নিচের থেকে কলজার দিকে আসে, মরে যাবো, বিষ খামো, এই জীবন রাখবো না। দাদি রানী দৌড়ে এসে দরজা বন্ধ করে দেয়। দাদি নানি কয় কিসের মরবো রে, কিসের মরবো? কয় এত কষ্ট দাদি, আর জীবন রাখবার চাই না, মরে যাবার চাই, বিষ খাবার চাই, গলা ধরে দেবো। দাদি নানি লরম কাপড়ের পানি ভিজে কপালত দেয়, কয় দাঁতের উপর দাঁত দেয়, দাঁত দিতে ইন্নাল্লাহ মা সাবিরিন। এই দাদি নানির কথা শুনে দাঁতের উপর দাঁত দেওয়া, কষ্ট, খুবই কষ্ট হচ্ছে। তো বুঝতেছে না, বাচ্চা টানতিছে রে, কষ্ট। এটা কি সিজার করাটা, এটা টাইনা বের করা। আমাকে বার করে আমার দাদি কয় তোর মাথা লম্বা হয়ে গেছিল। পরে আমরা থাবড়া মাথা গোল করছি। তার মানে কি, টানা বার করা আর পেট কাটা বার করা দুটো সমান। অধিকাংশ পেট কাটা সন্তানরা দুষ্ট বেশি হয়। কী জন্য হয় জানেনি? কোনো ঝাঁকি পায়নি, বুঝলেন? ওই ঘুমের মধ্যে আসলে ওই তো চেতন পাই না। আরও 2 দিন পর বাড়ানোর কথা, 2 দিন পর কিন্তু নর্মাল হবে, কিন্তু ডাক্তারে টেকা খাবি। এই জন্য কয় না ভাই, কাঠ হয়ে আছে, উবুত হয়ে আছে, এটা তো বার করা খুব কঠিন হবে, তো কাটি কম কি কম। তখন ঠিক আছে কাটেন। 2 দিনের কাটা থেকে বাবু ঘুমের মধ্যে আসেন। তখন ডাক্তার কয় কে তো দাঁতি লেগে আছে, কী করা যায়? বাইর করে তখন পাও ঘুরে কেন দেওয়া। এই জন্য সিজার করা বাচ্চারা অধিকাংশই বেশি কী হয়, দুষ্ট হয়। আপনারা খুব খেয়াল করে দেবেন, 3টা জিনিস খুবই খেয়াল করবেন। কয়টা? একটা হলো ডাক্তারের বউ সিজার করে না। আপনারা দেখবেন বড় বড় ডাক্তারের বউ কোনদিন সিজার করে না, এদের বাচ্চা নর্মালে হয়। আর 2 নম্বর হলো মৌলবীদের বাড়িতে কোনোদিন মিলাদ হয় না। খেয়াল করে দেখবেন, তারা বলবি আমাদের মতন বলবি, এরকে বাড়িতে কিন্তু মিলাদ হয় না, কারণ এরা জানে মিলাদ একটা ফাও। এটা নিজের বাড়িতে পড়ে না, পরের বাড়িতে পড়ে, ধরে কোন কথা ঠিক না। আর 3 নম্বর খেয়াল করবেন, সেটা হলো পীরের বউ কোনোদিন মুরিদ হয় না। আপনারা খেয়াল করে দেখবেন, পীরের বউ মুরিদ না হওয়ার পিছনে কারণ, বউ জানে আমার স্বামী 1 নম্বর লুচ্চা, এই মাঝে মধ্যে মুরিদের বইয়ের দিকে তাকে চোখ মারে, এই শালার হাতে তো মুরিদ হবো না। তাহলে কয়টা শুনলেন? এটা কিন্তু একটা অরিজিনাল হক কথা। অতাওয়াসাউ বিল হক। কি হক? অতাওয়াসাউ বিল হক। বুঝতে পারছেন? 1 নম্বর ডাক্তারের বউ কি হয় না, সিজার করে না। 2 নম্বর মৌলবীর বাড়িতে মিলাদ হয় না। 3 নম্বর পীরের বউ মুরিদ হয় না। করে যাই কান্না উঠছে, সঙ্গে সঙ্গে মা বেহুশ হয়ে গেছে। বাচ্চারে গোসল করে, বাচ্চারে গোসল করানোর পরে ওই মায়ের বুকে যখন দেয়, বাচ্চার পরশে মা কিন্তু হুঁশ ফিরে পায়। বাচ্চাকে বুকের মধ্যে নিয়ে চুমুক দিচ্ছে, আদর দিচ্ছে। এমন সময় দাদিরানি বলতেছে, তুই না গলার দড়ি দেবার চাইলি, তুই বিষ খাবার চাইলি, এরই জন্যে 1 লাত্তি মারা ফেলা দে, এক বুকের মধ্যে লেস না। মা চাপা ধরে বলে, দাদি গো, কষ্টের পরে এত শান্তি হবে আমি আগে বুঝতে পারিনি।
এই রত্নকে আমি বুকের মধ্যে রাখবো, এর কোনোদিন ফেলে দিবার পারবো না। আজকে বাংলাদেশে যারা কোরআনের দল করে, ইসলামী আন্দোলন করে, এই দুনিয়াতে শুধু কোরআনের ওয়াজ করবে না, কোরআনের সমাজ কায়েম করতে চায়, তাদের জন্য প্রসব বেদনার মতন কষ্ট হবে, জেল হবে, রিমান্ড হবে, চোর ডাকাতেরা বাইরে ঘুরবে, আর তাদেরকে হ্যান্ডক্যাপ লাগায় জেলের মধ্যে ঢুকবে। ধরে কোন কথা ঠিক কিনা? এরকম নানা কষ্ট নির্যাতনের পরে এই বাংলার আকাশে যেদিন আর্জেন্টিনার পতাকা নয়, ব্রাজিলের পতাকা নয়, কলেমার পতাকা পথ পথ করে উড়বে, সেদিন তারা বুঝবে এই কষ্টের পরে আল্লাহ পাক আমাদের ইসলামের পতাকা উপহার দিয়েছে। এজন্য ধৈর্য ধারণ করে এই সকল কষ্ট মোকাবেলা করার দরকার আছে না নাই? এই সূরা আসরের 4টি বিষয় আপনাদের সামনে আলোচনা করলাম। 1 নম্বর হলো ঈমান, 2 নম্বর নেক আমল, 3 নম্বর তাওয়াসসুবিল হক, 4 নম্বর তাওয়াসসুবিস সবর। আল্লাহ পাক আমাদের সকলকে ঈমান অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। জোরে কোন আমিন।